নমস্কার বন্ধুরা, ঘটি বাটির হেসেলে তোমাদের স্বাগত। ঘটি বাটি সেটা আবার কি জিনিস? আহা স্যার, আপনি যে ঘটি আর আমি বাঙাল থেকে যে ঘটি হয়ে গেলাম। ও সে বুঝলাম। বুঝলেন? আচ্ছা, রান্নাটা কি হচ্ছে? দুপুর তো আজকে গড়িয়ে গেল। আরে দাঁড়াও দাঁড়াও, করছি ওই নিম বেগুন আর রুই মাছের ঝোল চান আলু দিয়ে। চান করে এসছি, খিদে পেয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, করছি। ফুবু যাও, বিস্কুট আছে রাখা, খেয়ে নাও। আমি করছি, রান্নায় ঠিক হাত আছে, রান্না লাগিয়েছি। হলে জানিও। হ্যাঁ হ্যাঁ, তুমি বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়ো, এখন তুমি এক ঘুম দিয়ে ওঠো, তারপর আমি রান্না করছি। এই যে যা যা রান্না হবে, রুই মাছের ঝোল, তার জন্য আমি নিয়েছি লাল লঙ্কা, আদা, কয়েক কোয়া রসুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পুরো মেনুটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। একটা কড়াই নিয়েছি, তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়েছি, আর পাশে একটা আমি লোহার চাটু নিয়ে নিয়েছি। এই লোহার চাটুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি নিম পাতা দিয়ে দেবো, ধুয়ে রেখেছি পরিষ্কার করে। নিম পাতাটা ভালো করে তেল ছাড়াই শুকনো খোলায় আমি ভেজে নেব। হালকা হালকা করে ভাজতে থাকবো। তো নিম পাতাটাই দিয়ে দিলাম ধুয়ে। এবার পাশে কড়াই তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। তাতে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ। একদম অল্প তেলই দেবো, আর এটা আমি সর্ষের তেলেই রান্না করছি। নুন হলুদ দিয়ে তেলটাকে ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নেব। এবার মোটামুটি ভাজা হয়ে গেছে, পাশে নিম পাতাটাও মোটামুটি হালকা মতো ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনটা নিয়ে নিম পাতার মধ্যে আমি অ্যাড করে দেবো। এখন নিম পাতাটা মোটামুটি ভাজা অলমোস্ট কমপ্লিট, উইদাউট তেলেই এটা আমি ভেজেছি শুকনো খোলায়। এবার বেগুনটাকে নিয়ে আমি নিম পাতার মধ্যে অ্যাড করে দেবো। এবার নিম বেগুনটাকে ভালো করে মিলিয়ে খানিকক্ষণ আমি গ্যাসটাকে একদম আস্তে করে দেবো। এগুলো আস্তে আস্তে হোক। এবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, কেন কি মাছ যখনই ভাজবো না, নুন দিয়ে দিলে মাছটা লেগে যায় না। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ আমি ছেড়ে দিলাম। দু পিসই রান্না করছি, দুজনের সংসার তো, এর থেকে বেশি কিছু লাগে না। মাছটা দেখো হালকা করে আমি ভেজে নিলাম। মাছটা আমি ঝোলে যখনই দিই কড়া করে ভাজি না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একদম ছাকা তেলে ভাজছি আমি এটা। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলুটাকে আমি তুলে রেখে দেবো একটা পাত্রে। ভাজা হচ্ছে আলু ভেজে নিলাম। এবার আলু ভেজে তুলে রাখার পর